মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদত্যাগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। নিউজ 18 বাংলায় প্রথম এই খবর ব্রেক করা হয়। নিউজ 18 বাংলায় প্রথম ব্রেক সন্ধ্যে 7:25 বিধানসভা ভোটের আগেই পদত্যাগ বোসের। 2022-এর 23শে নভেম্বর রাজ্যপালের দায়িত্ব নেন বোস। মেয়াদ শেষের আগেই, মেয়াদ শেষ হওয়ার 20 মাস বাকি ছিল, তার আগেই সিভি আনন্দ বোসের পদত্যাগ। আরো একবার জানাই, পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদত্যাগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। নিউজ 18 বাংলায় এই খবর আমরাই প্রথম ব্রেক করি। ঠিক সন্ধ্যে 7:25 প্রথম ব্রেক করি নিউজ 18 বাংলায় এই খবর। বিধানসভা ভোট সামনেই, বিধানসভা ভোট নিয়ে এই মুহূর্তে উত্তপ্ত রয়েছে পশ্চিমবঙ্গ। তার মধ্যেই পদত্যাগ করলেন সিভি আনন্দ বোস। 2022 সালের 23শে নভেম্বর তিনি রাজ্যপালের দায়িত্ব গ্রহণ করেছিলেন সিভি আনন্দ বোস। মেয়াদ শেষ হওয়ার আগেই সিভি আনন্দ বোসের পদত্যাগ, তা নিয়ে রীতিমতো জল্পনা এবং কোন কারণে তিনি পদত্যাগ করেছেন যদিও সেই বিষয়টা এখনো স্পষ্ট হয়নি। আমাদের এডিটর ইস্ট বিশ্ব মজুমদার প্রথম 7:25 এই খবর ব্রেক করেছিলেন, তিনি শোনাবো। এই মুহূর্তে সব থেকে বড় খবর, পশ্চিমবঙ্গের গভর্নর সিভি আনন্দ বোস পদত্যাগ করেছেন। কিসের জন্য পদত্যাগ করেছেন, কেন পদত্যাগ করেছেন কিছুই জানা যাচ্ছে না। কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় খবর, পশ্চিমবঙ্গের গভর্নর সিভি আনন্দ বোস পদত্যাগ করেছেন। রাজনৈতিক মহলে নানা রকম জল্পনা শোনা যাচ্ছে, নানা রকম কল্পনা শোনা যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়, এখনো পর্যন্ত পরিষ্কার নয় কি কারণে সিভি আনন্দ বোস পদত্যাগ করলেন। নতুন গভর্নর সম্ভবত আগামীকাল বা পরশুর মধ্যেই দায়িত্ব বুঝে নেবেন। এখন কেউ কেউ বলছেন হয়তো পশ্চিমবঙ্গে অন্য কোনো শাসনের পরিকল্পনা হতে পারে, কেউ কেউ অন্য কোনো জল্পনা উড়িয়ে দিচ্ছেন, কেউ কেউ বলছেন যে কোথাও মতবিরোধ হয়েছে, ত্যাগ করেছেন, এটা খবর। এবং এই খবর ইতিমধ্যেই ছড়িয়ে পড়বে হয়তো কিছুক্ষণের মধ্যে এবং জানা যাবে। প্রসঙ্গটা বলে রাখি, 3 বছর মতো হয়েছে সিভি আনন্দ বোসের পশ্চিমবঙ্গে গভর্নর পদে। এর আগে জগদীপ ধনখড়, তারও 3 বছর ছিল, মেয়াদ হয়েছিল 3 বছরের, কিন্তু তারপর তাকে উপরাষ্ট্রপতি করে পাঠিয়ে দেওয়া হয় দিল্লিতে। কিন্তু উপরাষ্ট্রপতি পদেও তিনি বেশি দিন থাকতে পারেননি, তিনিও পদত্যাগ করে চলে যান। এবার সিভি আনন্দ বোস তিনিও কিন্তু পশ্চিমবঙ্গের গভর্নর পদ থেকে পদত্যাগ করলেন। আমার কাছে খবর এসেছে খুব সম্ভবত পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হতে চলেছেন তামিলনাড়ুর রাজ্যপাল RN রাভি। পশ্চিমবঙ্গের রাজ্যপাল হতে চলেছেন তামিলনাড়ুর রাজ্যপাল RN রাভি। তিনি একজন রিটায়ার্ড IPS অফিসার, তিনি হতে চলেছেন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল এবং তাকে নিয়ে চরম বিতর্ক রয়েছে তামিলনাড়ুতে। রাজ্যপালের আচমকা ইস্তফায় স্তম্ভিত মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং এক্স পোস্টে বোসের ইস্তফা নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির। এক্স পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলছেন? দেখো, প্রথমে তিনি উল্লেখ করেছেন যে পদত্যাগের খবরে তিনি হতবাক এবং গভীরভাবে উদ্বিগ্ন। একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন যে রাজ্যে বিধানসভা নির্বাচনের পরিস্থিতি চলছে। এই সময় রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য রাজ্যপাল যদি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চাপের মুখে পড়েন তবে তিনি অবাক হবেন না। তবে পদত্যাগের কি কারণ, সেই কারণ তিনি এই মুহূর্তে তার কাছে নেই বলেও তিনি উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাকে জানিয়েছেন, মুখ্যমন্ত্রীকে, যে RN রাভি তাকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হচ্ছে। এবং তুমি জানো যে এই মুহূর্তে RN রাভি তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবে তিনি কর্মরত, সেখানেও তার মেয়াদ শেষের পথেই ছিল। এবং সাধারণত রাজ্যপাল করার ক্ষেত্রে রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কথা বলে, কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে রাজ্যপাল কাকে করা হচ্ছে সেই বিষয় নিয়ে কোনো প্রয়োজনীয় আলোচনা সারা হয়নি। সেই প্রসঙ্গের কথা তিনি মনে করিয়ে দিয়েছেন। একই সঙ্গে তার বক্তব্য যে এই ধরনের পদক্ষেপ ভারতের যে সংবিধানের যে চেতনা তাকে ক্ষুণ্ণ করছে, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ভিত্তির ওপর আঘাত করছে। কেন্দ্রকে সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয়তার নীতিগুলোকে সম্মান করতে হবে এবং গণতান্ত্রিক রীতিনীতি এবং রাজ্যগুলোর মর্যাদা ক্ষুণ্ণ করে এমন একতরফা সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে। এদিনকে ফের এক্স হ্যান্ডেল পোস্টে মনে করিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ, ধন্যবাদ আবির। পদত্যাগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদত্যাগ। নিউজ 18 বাংলায় প্রথম এই খবর ব্রেক করি আমরাই। বিধানসভা ভোটের আগে পদত্যাগ বোসের। 2022-এর 23শে নভেম্বর রাজ্যপালের দায়িত্ব নেন সিভি আনন্দ বোস।
এবং মেয়াদ শেষের আগেই পদত্যাগ করলেন তিনি। মেয়াদ শেষ হতে এখনো 20 মাস বাকি ছিল, তার আগে হঠাৎই সিভি আনন্দ বোসের পদত্যাগ। তবে ঠিক কোন কারণে তিনি পদত্যাগ করেছেন সেই বিষয়টা এখনো স্পষ্ট নয়। এবং রাজ্যপালের আচমকা ইস্তফায় স্তম্ভিত মমতা। ইস্তফার কারণ না দিলেও পেছনে অন্য কারণ থাকতে পারে। চাপের মুখে ইস্তফা দিয়ে থাকলে অবাক হব না। এক্স হ্যান্ডেল পোস্টে বোসের ইস্তফা নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তারই সঙ্গে বলে রাখি, পশ্চিমবঙ্গের রাজ্যপাল হচ্ছেন RN রবি। পশ্চিমবঙ্গের রাজ্যপাল হচ্ছেন RN রবি। তামিলনাড়ুর রাজ্যপাল RN রবি। রবিকে বাংলার রাজ্যপাল নিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রকের এক্স পোস্টে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একতরফা সিদ্ধান্ত নেওয়ার অভিযোগে সরব মুখ্যমন্ত্রী। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত বলে অভিযোগ মমতার। বলে রাখি একটু এই RN রবি প্রসঙ্গে। RN রবি, তার জন্ম 1952 সালের 3রা এপ্রিল এবং একজন ভারতীয় রাজনীতিবিদ। তারই সঙ্গে সঙ্গে প্রাক্তন আমলা। তিনি 2021 সাল থেকে তামিলনাড়ুর 15তম এবং বর্তমান রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি নাগাল্যান্ড এবং মেঘালয়ের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বিহারের পাটনায় তার জন্মগ্রহণ এবং তারপর তিনি বেশ কিছুদিন সাংবাদিক হিসেবেও কাজ করেছিলেন। পশ্চিমবঙ্গের রাজ্যপাল হচ্ছেন RN রবি। তামিলনাড়ুর রাজ্যপাল RN রবি। রবিকে বাংলার রাজ্যপাল নিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রকের এক্স পোস্টে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একতরফা সিদ্ধান্ত নেওয়ার অভিযোগে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত বলে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। RN রবি যে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হচ্ছেন সেই খবরও, সেটাই ব্রেকিং নিউজ জানিয়েছিলেন এডিটরিস্ট বিশ্ব মজুমদার। পশ্চিমবঙ্গের রাজ্যপাল হতে চলেছেন তামিলনাড়ুর রাজ্যপাল RN রবি। তিনি একজন রিটায়ার্ড IPS অফিসার। তিনি হতে চলেছেন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল এবং তাকে নিয়ে চরম বিতর্ক রয়েছে তামিলনাড়ুতে। পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদত্যাগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিধানসভা ভোটের আগেই পদত্যাগ করলেন সিভি আনন্দ বোস এবং মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন বোস। এবং এ নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। রাজনীতিকরা কি বলছেন শোনাবো। এবং রাজ্যপাল কেন পদত্যাগ করেছেন সেটা একমাত্র রাজ্যপালই বলতে পারেন। তিনি আমাদের রাজ্যের সাংবিধানিক প্রধান, রাষ্ট্রপতির প্রতিনিধি। তিনি পদত্যাগ করেছেন কেন সেটা জানা আমার পক্ষে সম্ভব নয়। এ নিয়ে কোনো প্রশ্ন তোলা বা কোনো মন্তব্য করা আমার এখতিয়ার বহির্ভূত। ঠিক নির্বাচনের আগে সিভি আনন্দ বোস রিজাইন করছেন, তার জায়গায় নিশ্চয়ই ঠিক করাই হয়ে গেছে কাকে পাঠাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এবং সেটাও দেখবেন, আপনারা দেখতে পাবেন যে সেটা একজন হয়তো রাজনৈতিক এমন ব্যক্তিত্বকে পাঠানো হবে যিনি বিজেপির কথায় সিভি আনন্দ বোস কিংবা ধনকরজিকে হার মানিয়ে দেবেন যে অনৈতিক কাজে। নির্বাচনের ঠিক মুখে সিভি আনন্দ বোস পদত্যাগ করেছেন না বোঝা গেল। ঠিক এইরকম সময় কেন করলেন, পিছনে খেলা কি? রাজনীতিতে কেন্দ্রীয় সরকারের বাহিনীর হয়ে দালালি করতে উনি ব্যস্ত ছিলেন, কিন্তু আদারওয়াইজ একজন অযোগ্য এবং অপদার্থ, এটি নিয়ে কোনো সন্দেহ নেই। আমাদের নজর থাকবে দিল্লির খেলা কথাটা রাজ্যকে সুবিধা করে দেওয়ার জন্য কিভাবে কি চলতে পারে অথবা চলতে পারে না, সময় পরিষ্কার করবে। অপেক্ষায় থাকি। রাজ্যপালের আচমকা ইস্তফায় হতবাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইস্তফার কারণ না দিলেও পিছনে অন্য কারণ থাকতে পারে। চাপের মুখে ইস্তফা দিয়ে থাকলে অবাক হব না। এক্স পোস্টে বোসের ইস্তফা নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আচমকা ইস্তফায় হতবাক মুখ্যমন্ত্রী। ইস্তফার কারণ না দিলেও পেছনে অন্য কারণ থাকতে পারে। চাপের মুখে ইস্তফা দিয়ে থাকলে অবাক হব না। এক্স হ্যান্ডেল পোস্টে সিভি আনন্দ বোসের ইস্তফা নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর হয়রানি অব্যাহত। হুগলি চুচুড়া সেখানে একই রকম ছবি। এবার লাইনে ডিলেটেডরা। দোলের ছুটির পর প্রশাসনিক দফতর খুলতেই রীতিমতো ভিড়। হুগলির জেলা শাসক দফতরে উপচে পড়া ভিড়। এসআইআর হয়রানি অব্যাহত। এবার লাইনে ডিলেটেডরা। দোলের ছুটির পর প্রশাসনিক দফতর খুলতেই ভিড়। হুগলির জেলা শাসক দফতরে উপচে পড়া ভিড়। আগের শুনানিতে সব নথি দিয়ে নাম বাদের অভিযোগ। ফর্ম 6 আবেদন, ডিএম দফতরে গিয়ে তথ্য জমা।
এবং এবার লাইনে ডিলিটেডরা দোলের ছুটির পর প্রশাসনিক দফতর, সেই দফতর খুলতেই রীতিমতো ভিড়ের ছবি। হুগলির জেলা শাসক দফতরে উপচে পড়া ভিড়। দাদু দিদার সব প্রমাণপত্র নিয়ে এসে জমা দিলাম, তাও ডিলিট করে দিল। তো আমি বুঝতে পারলাম না যে কেন করে দিল। হ্যাঁ, আমাদের হিয়ারিং এ ডাকা হয়েছিল, সমস্ত সব রকম জমা দিয়েছিলাম। আমাদের স্কুল সার্টিফিকেট দিয়েছিলাম, তারপর বাবা আমার ডেথ সার্টিফিকেট দিয়েছিলাম, দাদু দিয়েছিলাম, দাদু দিয়েছি, প্লাস আবার বলেছে কি জমির কাগজ। হয়রানি মানে ভীষণ হয়রানি, ভীষণ হয়রানি। এগুলো তো ঠিক না। আজকে আমাদের দেশে জন্ম, আমাদের চন্দননগরে আমাদের রাজ্যতে জন্ম, প্লাস আমাদেরকে ভুগতে হচ্ছে। এগুলো তো ঠিক না। নদিয়ার শান্তিপুরের ছবি দেখাই। নদিয়ার শান্তিপুরে একটা বুথে 258 জনের নাম বাদ গিয়েছে। এসআইআর এ ভোটার তালিকা থেকে নাম বাদে রীতিমতো আতঙ্ক। শান্তিপুরের হরিপুরের বুথে নাম বাদে তরজা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রঞ্জিত। রঞ্জিত, কতজন ভোটারের মধ্যে কতজনের নাম বাদ দেওয়া হয়েছে এবং যাদের নাম বাদ দেওয়া হয়েছে তারা কি সঠিকভাবে এসআইআর এর ফর্ম ফিল আপ করেছিলেন? দেখো, শান্তিপুর বিধানসভা 86 নম্বর বুথের হরিপুর অঞ্চলের এই বুথ, এইখানে 831 জন মোট ভোটারের মধ্যে এখনো পর্যন্ত যে তথ্য রয়েছে 258 জনের নাম বাদ গিয়েছে। পাশাপাশি আরো বেশ কিছু ভোটারের নাম বিচারাধীন অবস্থায় রয়েছে। মূলত তাদের যেটা দাবি রয়েছে যে তাদের 2002 সালের নাম না থাকলেও বেশ কিছু নথি যেটা নির্বাচন কমিশনের তথ্যের মধ্যে দেওয়ার কথা ছিল, সেই সমস্ত নথি তারা জমা করেছিলেন। তার উপরে দেখা গেছে চূড়ান্ত তালিকায় তাদের একাধিক ভোটারের নাম বাদ গিয়েছে এবং দেখা গেছে যে ওই এলাকায় কোনো পরিবারের 7 জন, কোন পরিবারের 5 জন পর্যন্ত পরিবারের সমস্ত সদস্যের নাম যারা ভোটার রয়েছে তাদের নাম বাদ গিয়েছে। কিন্তু তাদের যেটা বক্তব্য যে নিয়ম মেনেই তারা সমস্ত ফর্ম ফিল আপ করেছিলেন এবং সমস্ত নথি শুনানিতে জমা করেছিলেন, তারপরে তাদের নাম বাদ গিয়েছে। যার ফলে এলাকায় এক স্বাভাবিকভাবে আতঙ্কের মধ্যে রয়েছে যে 26 সালে তারা ভোট দিতে পারবেন কিনা এবং তারা চেষ্টা করছেন নতুন করে আবেদন করে ভোটার তালিকায় নাম তোলার জন্য। বেশ, ধন্যবাদ। এখানে কি অনেক পরিবারের এরকম হয়েছে? হ্যাঁ, অনেকেরই হয়েছে। তো আপনাদের পরিবারে কতজন ভোটার? আমাদের বাড়ি 7 জনের ভোটার, তার মধ্যে 6 জনের ভোট কাটা গেছে, 1 জনের আছে। মানে সেটা কে? সেটা আমাদের বৌদি। আচ্ছা, আপনাদের কি 2002 এর লিস্টের নাম ছিল বাবার বা? না, কারণ নাম ছিল না। সেই কারণে কি কেটে গেছে মনে হচ্ছে নাকি? সেই কারণে হতেও পারে। আমাদের বাড়ি থেকে 6টা ভোট দেয়, তার মধ্যে 5টা ভোটই কেটে দিয়েছে। আমার মার আছে, এর জন্য কাটেনি, আর আমার বাবারটা আছে। আমাদের তো চিন্তা হবে। হ্যাঁ, সবারই এখানে জন্ম। এসআইআর এর পর প্রথম ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে আর সেই তালিকায় নাম বাদ গিয়েছে পঞ্চায়েত সদস্য। খড়দার বিলকান্দা এক গ্রাম পঞ্চায়েতের এই ঘটনা। 2 বার তিনি হিয়ারিং এ তাকে ডাকা হয়েছিল, কিন্তু তারপরও তার নাম বাদ দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুবীর। সুবীর, এই পঞ্চায়েত সদস্যের নাম বাদ দেওয়া কেন হয়েছে, কি যুক্তি দেখানো হয়েছে? দেখো, বিলকান্দা 1 নম্বর পঞ্চায়েতের যিনি পঞ্চায়েত সদস্য রয়েছেন মালা মজুমদার, তিনি কিন্তু 2বার তাকে হিয়ারিং এ ডাকা হয়েছে এবং 2বারই তিনি হিয়ারিং এ গিয়েছেন। সমস্ত নথি, সেই নথি কিন্তু তিনি সেখানে জমা দিয়েছেন। কিন্তু একদম দেখা যাচ্ছে যে তার নাম এই যে তালিকা সেখান থেকে কিন্তু বাদ চলে গিয়েছে এবং তিনি আশ্চর্য, তিনি পঞ্চায়েত সদস্য, তিনি ভোট দিয়েছেন, সেই জায়গা থেকে কেন তার নাম সমস্ত নথি দেওয়ার পরেও নির্বাচন কমিশনের যে তালিকা সেখানে বাদ দেওয়া হলো, এই নিয়ে কিন্তু তিনি যেমন সরব হয়েছেন, পাশাপাশি তিনি কিন্তু একদম পরিষ্কারভাবে নির্বাচন কমিশনের যে ভূমিকা সেটা নিয়েও কিন্তু তিনি কিন্তু প্রশ্ন তুলেছেন। বেশ, ধন্যবাদ সুবীর। এর আগে বিধানসভা লোকসভায় ভোট দিয়েছি, আমার নাম ডিলেট এসছে। আমি সত্যি অবাক। এটা একটা চক্রান্ত, বেছে বেছে আমার নামটাই ডিলেট এসছে। হ্যাঁ, হিয়ারিং এ গেছিলাম, পরবর্তীতে আমাকে ডেকেছিল, তখন আমি ছিলাম না বাড়িতে। হ্যাঁ, বিধানসভা লোকসভায় আমি ভোট দিয়েছি। এসআইআর এ হয়রানির ছবি বিভিন্ন জায়গায়। তালিকায় নাম তুলতে এবার ডিএম দফতরে ভিড় জমেছে। এসআইআর এর পর প্রথম তালিকায় প্রায় 57,000 নাম বাদ। নথি সহ ফর্ম 6 ফিল আপ করে জমা দিতে ভিড়। কৃষ্ণনগরের জেলা শাসকের দফতরের ছবি দেখাচ্ছি, যেখানে উপচে পড়া ভিড়। 2002 এর তালিকায় নাম ছিল, তা সত্ত্বেও প্রচুর নাম ডিলিট করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে এবং তাতে চরম হয়রানির অভিযোগ করছেন যাদের নাম বাদ গিয়েছে তারা। বিভিন্ন জায়গার জেলা শাসকের দফতরে ঠিক একই রকম ছবি, নাম তুলতে ভিড় জমেছে। এখন দেখাচ্ছি কৃষ্ণনগরে জেলা শাসকের দফতরের ছবি, যেখানে রীতিমতো উপচে পড়া ভিড় ছিল।
আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সমীর রুদ্র। সমীর, দেখো অনিতা, নদীয়া জেলায় প্রায় প্রথম দিকে ৬২,৩১৬ জনের নাম বাদ গিয়েছিল এবং পরবর্তীকালে আরো ৫,১০৮ জনের নাম যোগ হয় এবং ফলে ২৮ তারিখে যে চূড়ান্ত তালিকা প্রকাশ হয় সেখানে দেখা যায় ৫৬,২০৮ জনের নাম বাদ গিয়েছে এবং কৃষ্ণনগর যে জেলা শাসকের দপ্তর রয়েছে ২ তারিখ থেকে গত সোমবার থেকে কিন্তু এই যে যারা নাম ডিলিট হয়েছে তারা কিন্তু ফর্ম 6 জমা দিয়ে পুনরায় নাম তোলার জন্য আবেদন জানানোর জন্য কিন্তু ভিড় জমাচ্ছেন এবং আজকেও কিন্তু প্রচুর পরিমাণে ডিলিট ভোটাররা কিন্তু জড়ো হয়েছিলেন এই জেলা শাসকের দপ্তরে। তারা পুনরায় ফর্ম জমা দিয়ে ভোটার তালিকায় নাম তোলার চেষ্টা করছেন এবং তারা কিন্তু হয়রানির অভিযোগ করছে। তাদের দাবি অনেকেরই ২০০২ সালের ভোটার তালিকায় নাম ছিল, যার সত্ত্বেও তাদের নাম বাদ দেওয়া হয়েছে। হয়তো সামান্য কিছু তাদের ভুল ত্রুটি ছিল নামের ক্ষেত্রে, হিয়ারিংয়ে তাদের টাকা হয়েছিল এবং নথিপত্র দেখানো সত্ত্বেও তাদের চূড়ান্ত ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে। এরপরে তারা ভোটার যেমন থাকছে না এবং নাগরিকত্ব হারতে পারে এরকম একটা আশঙ্কা করছেন এবং ঠিক সেই কারণে কিন্তু তারা সকাল থেকেই প্রচুর পরিমাণে ডিলিটেড ভোটাররা লাইন দিয়েছেন কৃষ্ণনগরের জেলা শাসকের দপ্তরে এবং আগামী ১৫ তারিখ পর্যন্ত কিন্তু এই ফর্ম জমা দেওয়া হবে। ধন্যবাদ। ২০০২ সালে আমার নাম লক্ষণ ছিল, তারপরে কোর্টে রেভিডিউট করেছি, করার পরে আমি ২ নামে একই ব্যক্তি তার প্রমাণ দিয়েছি, তারপরে আমার নামটা কাটা গেছে এবং আমার মেয়ের নামটা এখন হোল্ডে আছে। তাহলে এই ভোগান্তিগুলো কারা ভুগবে? হ্যাঁ, হিয়ারিং দিয়েছিলাম হরিপুরে, তারপর আমার নামটা কেটে দিয়েছে। এখানে আবার ডেকেছে, বিএলও বললো যে এখানে জমা দিতে হবে, আবার ওখান থেকে কাজ কামাই করে এসেছি। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদত্যাগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। নিউজ 18 বাংলায় আমরা এই প্রথম ব্রেক করে এই খবর। প্রথম ব্রেক সন্ধে ৭টা ২৫ বিধানসভা ভোটের আগেই পদত্যাগ বোসের। 2022-এর 23শে নভেম্বর রাজ্যপালের দায়িত্ব নেন সিভি আনন্দ বোস এবং মেয়াদ শেষের এখনো 20 মাস বাকি ছিল। মেয়াদ শেষের আগেই সিভি আনন্দ বোস পদত্যাগ করলেন। আরো একবার জানাই এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, পশ্চিমবঙ্গের রাজ্যপালের পদত্যাগ করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিধানসভা ভোটের আগেই পদত্যাগ বোসের। 2022-এর 23শে নভেম্বর রাজ্যপালের দায়িত্ব নেন বোস এবং মেয়াদ শেষ হতে আরো বেশ কিছুদিন বাকি ছিল তার। মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন সিভি আনন্দ বোস। রাজ্যপালের আচমকা ইস্তফায় হতবাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তার এক্স হ্যান্ডেল পোস্টে সরব হয়েছেন এ নিয়ে। আমরা এই খবর প্রথম ব্রেক করি সন্ধ্যে ৭টা ২৫ নিউজ 18 বাংলায় প্রথম এই খবর ব্রেক করেন এডিটর ইস্ট বিশ্ব মজুমদার। পশ্চিমবঙ্গের গভর্নর সিভি আনন্দ বোস পদত্যাগ করেছেন। কিসের জন্য পদত্যাগ করেছেন, কেন পদত্যাগ করেছেন কিছুই জানা যাচ্ছে না। রাজনৈতিক মহলে নানা রকম জল্পনা শোনা যাচ্ছে, নানা রকম কল্পনা শোনা যাচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়, এখনো পর্যন্ত পরিষ্কার নয় কি কারণে সিভি আনন্দ বোস পদত্যাগ করলেন। প্রসঙ্গটা বলে রাখি, 3 বছর মতো হয়েছে সিভি আনন্দ বোসের পশ্চিমবঙ্গের গভর্নর পদে। এর আগে জগদীপ ধনখড়, তারও 3 বছর ছিল, মেয়াদ হয়েছিল 3 বছরের, কিন্তু তারপর তাকে উপরাষ্ট্রপতি করে পাঠিয়ে দেওয়া হয় দিল্লিতে। কিন্তু উপরাষ্ট্রপতি পদেও তিনি বেশি দিন থাকতে পারেননি, তিনিও পদত্যাগ করে চলে যান। এবার সিভি আনন্দ বোস তিনিও কিন্তু পশ্চিমবঙ্গের গভর্নর পদ থেকে পদত্যাগ করলেন। রাজ্যপালের আচমকা ইস্তফায় হতবাক মুখ্যমন্ত্রী। ইস্তফার কারণ না দিলেও পেছনে অন্য কারণ থাকতে পারে। চাপের মুখে ইস্তফা দিয়ে থাকলে অবাক হব না। এক্স হ্যান্ডেল পোস্টে বোসের ইস্তফা নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তার এক্স হ্যান্ডেল পোস্টে লিখেছেন, পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের আচমকা পদত্যাগে হতবাক ও গভীরভাবে উদ্বিগ্ন। এই মুহূর্তে তার পদত্যাগের কারণ আমার জানা নেই, তবে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী চাপে পদত্যাগ করে থাকলে অবাক হব না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, নতুন রাজ্যপাল হচ্ছেন RN রবি। রীতি অনুসারে আলোচনা না করেই একতরফাভাবে নাম ঘোষণা কেন্দ্রের। এই ধরনের পদক্ষেপ আদতে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত। এর ফলে গণতান্ত্রিক রীতি ও রাজ্যগুলির মর্যাদা ক্ষুণ্ণ হয়। এমন একতরফা সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকা উচিত। এক্স হ্যান্ডেল পোস্টে এমনটাই লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বোসের ইস্তফা নিয়ে সরব হয়েছেন তিনি। রাজ্যপালের আচমকা ইস্তফায় হতবাক মুখ্যমন্ত্রী।
পশ্চিমবঙ্গের রাজ্যপাল হচ্ছেন আর.এন. রবি। তামিলনাড়ুর রাজ্যপাল আর.এন. রবি। রবিকে বাংলার রাজ্যপাল নিযুক্ত স্বরাষ্ট্র মন্ত্রকের এক্স পোস্টে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং একতরফা সিদ্ধান্ত নেওয়ার অভিযোগে সরব মুখ্যমন্ত্রী। যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত বলে অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আপনাদের বলি যে এই আর.এন. রবি কে, তার প্রোফাইলটা কি। আর.এন. রবির জন্ম 3রা এপ্রিল 1952। 1974 সালে ফিজিক্সে মাস্টার্স কমপ্লিট করেন। 1976 আইপিএস এ যোগদান করেন। সিবিআই এ গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলান। আইবিতেও গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। 5 অক্টোবর 2018 থেকে 31 জুলাই 2019 জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ডেপুটির দায়িত্ব সামলান। অগস্ট 2019 থেকে সেপ্টেম্বর 2021 নাগাল্যান্ডের রাজ্যপালের দায়িত্ব সামলান তিনি। ডিসেম্বর 2019 থেকে জানুয়ারি 2020 মেঘালয়ের রাজ্যপালের অতিরিক্ত দায়িত্ব সামলেছেন তিনি। এবং রাজ্যপালের আচমকা ইস্তফায় হতবাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স স্যান্ডেল পোস্টে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী। আচমকাই বোসের ইস্তফা নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত বলে অভিযোগ করেছেন মমতা। আমাদের সঙ্গে আবির রয়েছে, আরো বিস্তারিত বলবে আবির। তিনি প্রথমে উল্লেখ করেছেন যে গোটা ঘটনা সম্পর্কে তিনি হতবাক এবং গভীরভাবে উদ্বিগ্ন এবং পদত্যাগের কারণ তার জানা নেই। একই সঙ্গে যে বর্তমান পরিস্থিতি এমন জায়গাতে যখন রাজ্যে বিধানসভা নির্বাচন হতে চলেছে, তার আগে কোথাও গিয়ে রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য রাজ্যপাল তিনি কি কোথাও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী চাপের মুখে পড়েছেন? যদি পড়েও থাকেন তাহলে তিনি অবাক হবেন না, সেই প্রশ্নের তিনি উল্লেখ করেছেন। একই সঙ্গে তার বক্তব্য যে আর.এন. রবিকে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হচ্ছে, এই বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে কোনো ধরনের আলোচনা করা হয়নি, যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন যে আর.এন. রবি পশ্চিমবঙ্গের রাজ্যপাল হচ্ছেন। এবং এই ধরনের পদক্ষেপের ফলে ভারতের সংবিধানের যে চেতনাকে সেটাকে ক্ষুণ্ণ করেছে, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ভিত্তির উপর আঘাত এসেছে এবং কেন্দ্রকে সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয়তার নীতিগুলোকে সম্মান করতে হবে এবং গণতান্ত্রিক রীতিনীতি এবং রাজ্যগুলোর মর্যাদা ক্ষুণ্ণ করে একতরফা সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে হবে, সেই প্রসঙ্গের কথা এদিনকে ফের একবার মনে করিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ, ধন্যবাদ আবির।